আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আমাদের টাঙ্গাইল জেলার একটি ঐতিহ্যবাহী খাবার চালের রুটি, গরুর মাংস। কুরবানি ঈদে সকলেরই যেন এটা চাওয়া থাকে, সকলে এটা চাই। তাই আমি আশা করব এই চালের রুটি কিভাবে বানাইতে হয়, কত সহজ পদ্ধতি, কত সুন্দরভাবে বানাইতে হয়, এটা আমি অবশ্য জানি, অনেকেই জানে, কিন্তু আসলে সহজভাবে সুন্দরভাবে যে কীভাবে বানাইতে হয় এটা অনেকেরই জানা নাই। আমি আশা করব সবাই অন্তত এটা দেখবেন, দেখার পর বুঝতে পারবেন যে এত সুন্দর, এত সহজভাবে বানানো যায়। তাহলে আপনারা দেখেন, একটু অপেক্ষা করেন কিভাবে আমি তৈরি করি গোলাটা। এখন আটা কাই করা হয়েছে এই রুটির হচ্ছে প্রধান মূল উদ্দেশ্য হচ্ছে আটা কাই করা। অনেকেই আমাদের মা চাষিদের দেখতাম আগের সময় যে ওনারা পানি ফুটাইতো, অনেক সময় পানি ফুটন্ত পানির মধ্যে চালের আটা দিত। সেই ক্ষেত্রে আটাটা অনেক সময় দেখা যেত যে গুটি হইতো, অনেক সময় আবার ভালোও হইতো। কিন্তু আমি যে পদ্ধতি চালের আটা কাই করব, সেখানে কোনো প্রকার কোনো গুটি হবে না, বানাইতে খুব সুন্দর প্লেন হবে আটা কাই করাটা। তো আপনারা অনেকেই চিতুর কাই করেন, চিতুর আটা গোলেন যে পানিতে, ওই পানির মতো আপনি অনুমান করে নেবেন যে আসলে আমি কয়টা রুটি বানাবো, কয়জনের জন্য বানাবো, সেই অনুমান করে একটা হাঁড়িতে পানি নেবেন, একটু লবণ দিবেন, সাথে লবণ দিয়ে দেখেন আমি ফ্রিজ থেকে একেবারে বরফ আটা কেবল বের করছি। বের করে এখানে নর্মালে টেম্পারেচার রাখার কোনো দরকার নাই, শুকনো আটারও দরকার নাই। ফ্রিজ থেকে বের করে আপনি অনুমান মতো পানি নেবেন, পানি নিয়ে পানির সাথে একটু লবণ মিশাবেন, লবণ মিশিয়ে আটাগুলো সুন্দর করে হাত দিয়ে গুলবেন। গুলেও এখানে যেন কোনো আটার গুটি না থাকে, সুন্দর ঠান্ডা পানি দিয়ে গুলবেন। গুলার সাথে গুলা শেষ হয়ে আপনি দেখবেন যে আসলে পানি আমার ঘনত্বটা কতটুকু হলো। ঘনত্বটা দেখবেন, সুন্দর করে হাত নাড়াচাড়া করে সব আটা গুলবেন। ওইটা আপনারা যে চিতো খান, সবাই চিতো খায় ওই আটার গুলাটা থাকে হলো ঘন। আর এখানে আমি যে আটা কাই করবো, ওই চিতোর আটার অনুপাতে এই আটার পানির পরিমাণটা হবে একটু পাতলা। চিতু আটা তো ঘন থাকে, এটা হবে পাতলা। এখন ভালো করে হাত দিয়ে নাড়াচাড়া করবেন যাতে ভিতরে ওই কোনো আটার কোনো অংশ গুটি কোনো না থাকে। তারপর নাড়াচাড়া করে আপনারা সাথে চুলা অন করবেন। তারপর হাঁড়িটা চুলার মধ্যে দিয়ে আপনারা অল টাইম নাড়তে থাকবেন যে পর্যন্ত আটাটা সিদ্ধ না হয়, কারণ এটা তো চুলা নিচে লেগে আসবে। এখন তাপ আপনারা নর্মাল তাপে দিবেন, অত হাই হিটে দেওয়ার দরকার নাই, হাই হিটে দিলে চতুর্দিকে লেগে যাবে। এখন আপনি হলো একটা নাকুর সাথে নেবেন, যে যাই বলেন না কেন, ওটা নিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকবেন যে পর্যন্ত আপনার আটাটা কাই না হবে। দেখবেন যে সুন্দরভাবে আটার নিচে কাই হয়ে আসতেছে, এখানে কোনো টেনশনের কারণ নাই, অটোমেটিকই আটা হয়ে যাবে। এখানে আপনার যে পরিমাণ মতো পানি দিয়েছেন, ওই পরিমাণ মতো গুঁড়া দিয়েছেন, এটাই হয়ে যাবে। এখানে আর বাড়তি আটা আপনার সংযোগ করারও দরকার নাই, এটা আর বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। এই যে দেখেন আস্তে আস্তে আটাটা হয়ে আসছে, আস্তে আস্তে নিচ থেকে সিদ্ধ হয়ে আসছে আর পানি কমে আসছে। পরে দেখবেন যে কত সুন্দরভাবে, কত মোলায়েমভাবে আটাটা হয়, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এটা একটা ফোটার গুটিও হবে না, একটা কোনো সমস্যা হবে না, বানাইতে খুব মসৃণভাবে আপনি রুটি বানাইতে পারবেন। দেখেন কি সুন্দর এই জমাট বেঁধে আসতেছে। এখন আপনারা সাথে সবসময় কাছেই থাকবেন চুলার কাছে, যাতে এটা নিচে আটকে না ধরে। নিচে আটকে দিলে সমস্যা হয়ে যাবে, পুরো গন্ধ আসবে, পুরা যাবে না। এটা অল টাইম শুধু আপনি নাড়াচাড়ার উপরেই থাকবেন। তারপরে যখন কাছাকাছি হয়ে আসবে তখন চুলার টেম্পারেচারটা কমাই দিবেন, কমে দিয়ে নাড়া দিতে থাকেন। দেখেন এই যে আমার আটা কাই হয়ে আসছে। এখন সুন্দরভাবে বেশি করে নাড়তে থাকবেন। নাড়তে থাকলে আস্তে আস্তে এই যে আটাটা কাই হয়ে আসছে। দেখেন কত সুন্দর হয়ে আসছে এটা, আপনার কোনো টেনশন নেই, এত সুন্দরভাবে কাই হয়ে আসছে, এত সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা অনেক সময় মনে করি যে আটা সিদ্ধ হইলো না, এটা 5 মিনিট 10 মিনিট চুলার উপরে ডিম করে রেখে দিই, কিন্তু এইখানে এইভাবে কোনো কিছু করার দরকার নেই। আপনার পানিও শেষ, আপনি আটা সিদ্ধ হওয়া শেষ। এখানে বাড়তি সময় অপচয় চুলার উপর রাখার আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, এর সাথে সিদ্ধ হয়ে যায়। এখন ভালো করে সুন্দরভাবে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া উপর থেকে নিচের থেকে উপরের দিকে এটা একটু উল্টাপাল্টা করে দিবেন। দেখবেন যে আটাটা সিদ্ধ হয়ে গেছে। এখন কাইটা এত মোলায়েম হয়েছে সেটা আপনি চিন্তাও করতে পারবেন না। এটা তারপর ভালো করে নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করার পরে তলাতে যেন না লেগে যায়, ওটা একটু লক্ষ্য রাখবেন।
আটা আমি এক কাজ করবো যে রুটি বানানোর যে ফিরে আছে সেই ফিরের মধ্যে নিয়ে আটাটা সুন্দর করে ডলবো, হাত দিয়ে সুন্দর করে মোলায়েম করে ডলে দেখবেন যে ওখানে একটা বিন্দু বিসর্গ পরিমাণ ইসে নেই, কোনো গুটি নেই, কোনো কিচ্ছু নেই, একেবারে মোলায়েম। আপনি শুধু সব আটাগুলো একখানে করে সুন্দর করে মোলায়েম করে হাতে ডলে তারপর আমি একটা আনবো, পলিথিন আনবো, নতুন পলিথিনের মধ্যে ভরে রাখবো, যে পর্যন্ত রুটি বানানো শেষ না হয় ওই আটাটা, গরম আটাটা পলিথিনে থাকবে। আর বাইরে থাকলে কি হবে, বাতাসের ওই আটাটা শক্ত হয়ে যাবে, বানানোর সমস্যা হবে। এখন পলিথিনের ভিতরে থাকলে ওই আটাটা ওই রকমই থাকবে। তো আমি এখন এগুলো ডলে সুন্দর করে লেচি কেটে কয়টা রুটি বানাবো সেই হিসাবে লেচি কেটে আর বাকি আটাগুলো সব পলিথিনে রাখবো। এখন দেখেন আমি পলিথিনে রাখছি, পলিথিনে রেখে ওইখানে সুন্দরভাবে আমি সব ভাগ করে নিব, ডলে সব ভাগ করে নিব। তারপর আস্তে আস্তে বানাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত আপনার বানানো শেষ না হবে। আটাগুলো সব আটা কাইগুলো সব আপনি রাখবেন, পলিথিনে রাখবেন, তাতে আপনার জন্য বানানোর সুবিধা হবে আর আটা শুকিয়ে যাবে না। এখন হলো বানানোর পালা। আমি রুটি বানাচ্ছি, দেখেন কিভাবে বানাইতে হয়। দেখেন আপনারা পরীক্ষা করে দেখেন যে আসলেই কোনো সমস্যা আছে কিনা কাইগুলাতে। এখন আমি রুটি বানাবো, রুটি বানানোটা দেখেন কত সুন্দর রুটি। এখানে আমি বেলতেছি, দেখেন কোনো প্রকার কোনো ঝামেলা নাই, একটু গুটিও নাই। এখন আমার রুটি বেলা শেষ। এখন চুলায় আসলাম, চুলার ভিতরে চুলার উপরে একটা তাওয়া দিলাম, তাওয়াতে রুটি দিলাম। দেখেন রুটিটা সুন্দরভাবে, চালের আটা রুটি ভাজা কিন্তু এখানে একটা টেকনিক আছে যে একটু তাপ বেশি হলেই লাল হয়ে যায়। এখানে লাল হয়ে গেলে আর রুটিটা খেতে একটু লাগে, বেস্বাদ লাগে, একটু ধোয়া ধোয়া গন্ধ আসে, তিতা লাগে। সেই হিসাবে একটু আলতো জালে, কম জালে হিট কমায় দিয়ে তারপর সুন্দর করে পিট ভেজে তারপরে সুন্দর ফুলে গেছে রুটিটা। রুটি ভাজা হলেও প্রথমে এক উল্টানি দিবেন, পরের উল্টানিতে একটু বেশি করে ভাজবেন পরের পিঠটা, তারপরে দেখবেন আরেক উল্টানি দিয়ে রুটিটা সুন্দর ফুলে গেছে। সবগুলো রুটি এরকম ফুলে যাবে। ভাজার একটা কৌশল আছে, সুন্দর করে ভাজবেন। তারপরে আমরা দেখেন পরিবারের সবাই মিলে সুন্দরভাবে রুটি খাচ্ছি। আশা করি সবাই এইভাবে খাবেন। সবাইকে ঈদের দাওয়াত রইল। দুর্ভাগ্য যে সবাইকে দেখাইলেও সবাই তো হয়তো খাওয়াতে পারবো না। আপনারা দেখেন যে রুটি গরুর মাংস আমাদের সবারই একটা পছন্দের খাবার, সবাই এটা খেতে পছন্দ করে, বা বয়স্ক মানুষ, বাচ্চা মানুষ, সবাই তাদের পছন্দের খাবারের তালিকায় একটা ঈদের পরের দিন হইলেও এটা রুটি মাংস, চালের রুটি গরুর মাংসটা সবারই প্রিয়। সবাই আমরা খাচ্ছি পরিবারের সবাই মিলে। দেখেন আমরা একই টেবিলে বসে, ছেলে মেয়ে বউ হাজব্যান্ড সবাইকে নিয়েই পরিবার, সবাইকে নিয়েই সংসার, সবাই আমরা একসাথে বসে ঈদের আনন্দ উপভোগ করছি, সবাই মিলে খাচ্ছি। যে আমার মেয়ের দেখেন হালকা পাতলা দুষ্টুমি ভাইয়ের সাথে খুবই মজা করে, ভাই যেন যান, ভাইয়েরও বোন যেন যান, সেইভাবেই চলছে। আপনার দোয়া করেন ওদের এই সম্পর্কটা যেন সারা জীবন এভাবেই থাকে, ভাই বোনের সম্পর্কটা থাকুক। আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে ঈদের আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের গরুর মাংস আর চালের রুটি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।